দুর্গত এলাকায় বিভিন্ন সময় আমরা ক্যাম্প করেছি, বিভিন্ন ঘূর্ণিঝড় এলাকায় আমরা ক্যাম্প করেছি, চক্ষু শিবির করেছিলাম। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আসার পরে আসলে আমরা কার্যক্রমগুলি করতে পারিনি। কারণ যখনই আমরা এই ধরনের কার্যক্রম উদ্যোগ দিতাম, দলীয় ভাবে আওয়ামী লীগের লোকজন তখন এইগুলি বাধা দিত, যে কারণে এই কার্যক্রম আসলে আমাদের বন্ধ ছিল। 5 তারিখে পরে মুক্ত পরিবেশ হয়েছে। প্রথম দিকে আমরা আসলে সাংগঠনিক কার্যক্রম সহ, যেহেতু জেলার আমি দায়িত্বে ছিলাম, আহ্বায়ক ছিলাম, যে কারণে প্রথম দিকে আমরা এই সাংগঠনিক কাজকর্ম করতে এই কাজগুলি কিছুটা আমরা পিছিয়ে গেছি। কিন্তু তার পরিবর্তে এখন যেহেতু অনেকটা মুক্ত পরিবেশে সাংগঠনিক কার্যক্রমটাও আমাদের ইতিমধ্যে আমরা সম্পন্ন করে ফেলেছি। এখন আমরা এই কাজগুলি অলরেডি শুরু করেছি গত কিছুদিন আগে থেকেই। তার ধারাবাহিকতা এই হেলথ ক্যাম্পটা আজকে এখানে শুরু হয়েছে। এটা আশা করি সামনের দিনেও এটা চলবে এবং এটা চলমান নেক্সট এমপি কিংবা আবার নির্বাচিত হলেও চলবে, ইনশাল্লাহ না হলেও এই কার্যক্রমগুলি আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব। আপনারা জানেন বিএনপি শুধু সবসময় যে শুধু রাজনৈতিক কর্মসূচি দেন সেরকম না, আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মেডিকেল ক্যাম্পেইন শুরু করেছি। আমাদের নেত্রকোনা 2 সদর এবং বারহাট্টা এই আসনে আজকে থেকে শুরু হলো। আজকে জানেন বিএনপির জন্য একটা বিশেষ দিন, আজকে 7ই নভেম্বর। আমি রতন কুমার পাল। আমি এখানে এসেছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ার হক সাহেবের তত্ত্বাবধানে। এখানে একটি বিনামূল্যে চিকিৎসা এবং মেডিসিন দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত সুন্দর উদ্যোগ। এই এলাকার সকলের উপকৃত হবে, গরিব এবং দরিদ্র পরিবারের লোকজন এখানে চিকিৎসা সেবা পাচ্ছে। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং এটা সকলের উপকার হবে এই আশাবাদ রাখি। 6 মাস পরে পরে ডাক্তার আইতো, তা আমরা গরিবরা ওষুধ আছেন দেখাইলাম, আমরা ওষুধ আমরা খুব উপকার হইল।